हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय राधे जय राधे, जय राधा रानीर जय, जय कृष्णेर जय, जय राधा गोविंदेर जय, जय गुरुदेवेर जय, जय गुरुदेवेर जय। हरे कृष्ण। आज आमी जे आलोचना निये आसছি गुरु सम्पक्षे, आसले गुरु की और के गुरु होते पारे। ए जगते तो आमरा गुरुर आश्रित सबाई। एखन गुरु सठिक के गुरु होते पारे এই সম্বন্ধে কৃষ্ণদাস কবিরাজ রচিত চৈতন্য চরিতামৃতে গ্রন্থে বলা হয়েছে, কিবা বিপ্র কিবা নেশি শূদ্র কেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্ব ব্যক্তা সেই গুরু হয়। এই শ্লোকে আমরা কি পাইলাম? এখানে বিপ্র বলতে ব্রাহ্মণ বা যারা জ্ঞান চর্চা করতে জ্ঞানী ব্রাহ্মণ। এখন এই যে বিপ্র, এই বিপ্র গুরু হইতে পারে না যদি তার ব্রহ্ম জ্ঞান না থাকে। জন্মগত ব্রাহ্মণ দ্বারা গুরু হওয়া সম্ভব না। তার এই ব্রহ্মজ্ঞানী হতে হবে। আবার বলছে কিবা নেশি মানে সন্ন্যাসী। যদিও সন্ন্যাসী হয়, কে সন্ন্যাসী এইটাও কিন্তু জানা দরকার নাই। সে যদি সন্ন্যাসী হয়েও থাকে, তার যদি এই আত্মতত্ত্ব জ্ঞান কৃষ্ণতত্ত্ব জ্ঞান না থাকে এবং যার কৃষ্ণ ভক্ত না হয়, তার দ্বারাও কি হয়, তার কাছেও এই গুরু, তাকেও গুরু বলা স্বীকার করা, তার থেকে মন্ত্র নেওয়া উচিত নয়। আবার বলছে শূদ্র কেন নয়, শূদ্র হইল সেও হতে পারে গুরুর উপযুক্ত। কারণ আমরা মনে করি শূদ্র নিচু জাত, আসলে কিন্তু তা না। এটা হইল যার যার কর্ম অনুসারে জাত। আসলে কৃষ্ণতত্ত্ব প্রচার বা বিশ্লেষণ করতে পারে যদি সে শূদ্র যদি হয়ে থাকে, বা এর চেয়ে আরও যদি নিচু জাত হয়ে থাকে, সে গুরুর উপযুক্ত। তাই বলছে এই গুরুকে কোনো জাতি দিয়ে গুরুর বিচার করা ঠিক না। হোক না সে নিচু জাতি, সে যদি কৃষ্ণ তত্ত্ব সবাইকে জানাতে পারে, সেই গুরুর উপযুক্ত। কিছু কিছু মানুষ সমাজে বলে যে ব্রাহ্মণ থেকে দীক্ষা নিতে হবে, এটা কোনো কথা না। এই ব্রাহ্মণ যদি কৃষ্ণ ভক্ত না হয় এবং কৃষ্ণ তত্ত্ব সে জানে না, ব্রাহ্মণ হলেও তার থেকে দীক্ষা নেওয়া উচিত নয়। আর যদি শূদ্র বা মুসিও হয়, সে যদি কৃষ্ণ ভক্ত বা কৃষ্ণ তত্ত্বের অধিকারী হয়, সে তার গুণে ব্রহ্মজ্ঞানের উপরে পরম ব্রহ্ম লাভ করেছেন, সেই একমাত্র গুরু হতে পারে। কারণ কৃষ্ণ পরমেশ্বর, তাই কৃষ্ণ তত্ত্ব হলো পরম তত্ত্ব। যিনি কৃষ্ণ তত্ত্ব জানেন তিনি পরম তাত্ত্বিক। মানুষ এই গুরুর কাছে শরণাগত হওয়ার একমাত্র কারণটা কি? আমরা সবাই গুরু শরণাগত হই। এই যে গুরুর কাছে শরণাগত হই, কেন হই? কারণ কি? গুরুর কাছ থেকে তত্ত্ববস্তু পাওয়ার জন্য আমরা গুরুর শরণাগত হই। এই তত্ত্ববস্তুটা কি? গুরু যদি তত্ত্বের অধিকারী না হয়, তত্ত্ববস্তু কিভাবে দিবে? এখন সে নিজেই তথ্য জানে না, সে তার শিষ্যদেরকে কি দিবে শিষ্য? আর এই কর্ণে মন্ত্র দিতে সবাই পারে, এই যার তার কাছ থেকে মন্ত্র নেওয়া উচিত নয়। মন্ত্র নেওয়াটা বড় কথা নয়, আবার দরকারও আছে।
তত্ত্ববস্তু গুরুর কাছে কৃপা করে পাওয়াটাই বড়, কারণ এই তত্ত্বের ভেতর থেকে ভগবানকে খুঁজে বাহির করতে হয়। এই তত্ত্বের মধ্যেই ভগবান মিশ্রিত হয়ে আছে। কৃষ্ণ তত্ত্ব না জানলে কৃষ্ণের ঠিকানা কোথায় পাবে? তাই তাত্ত্বিক গুরুর নিকট কৃষ্ণের ঠিকানা। এই গুরুই পারেন কৃষ্ণ কোথায়, ওই পথে সন্ধান দিতে। আমরা এই জন্যই গুরুর কাছে শরণাগত হয়ে থাকি, যে আমরা কিন্তু গুরুর কাছে শরণাগত হই পরকালের বস্তুর জন্য। এখন যদি এই পরকালের বস্তু কি আমরা কৃষ্ণের দাস হইতে চাই, কিভাবে কৃষ্ণের কৃপা পাবো, এইটা একমাত্র গুরু, সেই তার ঠিকানা জানে। কৃষ্ণ কোথায় থাকে, কৃষ্ণের কি অবস্থায় আছে, সে এ সম্বন্ধে গুরুর অবশ্যই জানা আছে। তাই আমাদের উচিত কি, জেনে শুনে এই গুরু ধরা। এখন আমরা বলতে পারি যে আমি তো গুরু ধরি না, আমি কিভাবে জানবো? এই জানার জন্য কি করতে হবে? সাধু মহৎ এদের অনুসরণ করে তাদের থেকে গুরুর পরিচয় নেওয়া। যদি সাধু গুরুর সঙ্গ করা হয়, যদি সাধু বা সৎ লোকের সঙ্গ করা হয়, তাইলে তাদের কাছে এই পরিচয় পাওয়া যাবে যে তারাই কিন্তু তত্ত্বের বা কৃষ্ণ ভক্তের গুরু সন্ধান দিবে। তাই আমাদের উচিত এই জেনে শুনে গুরু গ্রহণ করা। কিন্তু এই আমাদের যে সকলের এই মানব দেহ, এই দেহটার ভিতরে কিন্তু আমাদের নিজের জ্ঞান বৈরাগ্য বিবেক এগুলা সব বিবেচনা করে আমাদের ভিতরেই আছে। ভগবান আমাদেরকে এরকমভাবেই সৃষ্টি করা হয়েছে, একমাত্র মানুষকে, এই মানুষের ভিতরে বৈরাগ্য আছে, জ্ঞান আছে, বিবেচনা আছে, বিচারবোধ আছে। এই মানুষই পারে বিবেচনা করিয়া যে তত্ত্বব্যক্তা ও কৃষ্ণভক্ত গুরুর শরণাগত হওয়া। একমাত্র আমাদের উচিত এই বিবেক বিবেচনা দেয়া কি করা, এই তত্ত্বব্যক্তা গুরু শরণাগত আমরা যেন হইতে পারি। এখন কথা হলো, এই যে আমরা আজ যে আলোচনাটা করলাম, আমরা কি বুঝতে পারলাম যে গুরু ধরতে হবে বা গুরুর শরণাগত হইতে হবে তত্ত্বগুরুর। এখন সে হোক না যত বড় নিচু জাতি হোক, এই জাতির বিচার দেয়া গুরু হয় না। গুরু যে জাতি হোক না কেন, গুরু একমাত্র কৃষ্ণের স্বরূপ। এখন যদি কৃষ্ণের রাস্তা বা কৃষ্ণর পথে যদি অগ্রসর করাইয়া না দিতে পারে, তাইলে আমরা এই গুরু ধরে বা গুরু শরণাগত হইয়া আমাদের কি লাভ? তাই আমরা কি করতে হবে? এই আত্মতত্ত্ব বা কৃষ্ণ তত্ত্ব, কৃষ্ণ ভক্ত গুরুর কাছে আমরা শরণাগত হব। এই যে জাতি হোক না কেন, ওই গুরুই আমাদের ধরা বা গুরুর কাছে মন্ত্র নেওয়া আমাদের উচিত। হরে কৃষ্ণ। আজ আমি যে আলোচনাটুকু করলাম, যদি এর ভিতরে কোনো ব্যতিক্রম থাকে বা এতে যদি আপনারা কোনো সন্দেহজনক কিছু মনে করেন, চৈতন্য চরিতামৃত দেখে আমাকে বলবেন যে এখানে ভুল বা ত্রুটি। আসলে আমি যা বলছি তা গ্রন্থের বাহিরে কিছু বলি নাই। এখন এতে যদি ভুল ত্রুটি হয়, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি আজকের আলোচনা এখানেই রাখলাম। হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেবের জয়, জয় গুরুদেবের জয়। হরে কৃষ্ণ।